2000 সালে স্ট্রোক হয়েছিল। আচ্ছা, হাতে বাসায়টা গেছে তখন ওর বাবা মারা যায়। বা ও মা আবার অন্য জায়গায় বিয়ে থাকা করে, ছেড়ে দিয়ে চলে যায়। এটা ফেলে দিন না, ফেলে দিন, ফেলে দিন, ফেলে দিন, ফেলে দিন, হ্যাঁ ফেলে দিন একদম। আর মুখই দেবো না। আচ্ছা, ভালোই ছিল। গাড়ি থেকে গাড়িতে যাচ্ছিল, কোথায় পার্টিতে যাচ্ছিল, যেতে ওই পা দুটো অ্যাক্সিডেন্ট হয়ে পা দুটো আচ্ছা, দিয়ে কলকাতায় ভর্তি ছিল। দিয়ে এখানকার গ্রামের লোক ওকে ভালো করে নিয়ে দিয়ে এখন তো কোনো কাজকর্ম করতে পারে না, এখন এখানে সেখানে খায়, এবারে ও বাড়ি করে খায়, স্কুলে খাবার নিয়ে আসে, তারপরে অঙ্গনারীতে খিচুড়ি। এইরকম অবস্থায় কতদিন রয়েছে? তা বোধ হয় 20-22 বছর হবে। যে পলিটিক্যাল লিডার আছে, যেমন গ্রাম সদস্য হয় না, গ্রাম সদস্য, পঞ্চায়েত সদস্য যারা হয়, তারা কি কোনোভাবে সহযোগিতা করেনি নাকি? ওইসব সেই প্রতিবন্ধীর গাড়ি করে দিচ্ছে, তারপরে বিকার ভাড়া টাকা করে দিয়েছে, এইসব করে দিচ্ছে। আচ্ছা, ঘর ডাক্তারের কাছে টাছে হয়ে গেলে কোনোখানে নিয়ে যায়, কলকাতায় এখানে ওখানে নিয়ে যায় না, কোনোভাবে আশেপাশে এখন মাঝে মাঝে নাদের বাড়ি খাওয়া দাওয়া করে, যে স্কুল বন্ধ থাকলে। মানে আপনারাই খাওয়া দাওয়া তাহলে দিয়ে যান ওনাকে? না, উনি গাড়ি করে যায়। আচ্ছা, উনি গাড়িতে, ওনার গাড়ি যেহেতু আছেন, গাড়িতে করে যেখানে করে সেখানে উনি খাওয়ার নিয়ে আসেন। আগে 2000 সালে স্ট্রোক হয়েছিল। আচ্ছা, হাতে বাসায়টা গেছে। আচ্ছা, মেন ব্যাপারটা বলি, ধরুন আমার বয়স আছে প্রায় 50 বছর। হ্যাঁ, তো আমরা যখন খুব ছোট, মানে আমরা ওর কোলে মানুষ হই। ওই বলতে পারবে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িতেই থাকতো। ওর যখন 7-8 বছর বয়স, তখন ওর বাবা মারা যায়। বা ও মা আবার অন্য জায়গায় বিয়ে থাকা করে, ছেড়ে দিয়ে চলে যায়। তারপর থেকে আমাদের বাড়িতে মানুষ মোটামুটি 2010-12 সাল থেকে আমাদের বাড়িতে কাজ করেছে। তারপরে এখন তো প্রায় 70-72 বছর বয়স হয়ে যাবে, জানি না অ্যাকচুয়ালি, তো 70-72 বছর বয়স হবে। তো 2000 সাল পর্যন্ত আমাদেরই কাজ করেছে। তারপরে এদিক ওদিক কাজ করতে করতে 2011 সালে সিপিএমের একটা মিটিংয়ে যাচ্ছিল, সেই মিটিং উনি যাচ্ছিল না, কিন্তু ওই ভটভটিতে চেপেছিল। ওই ভটভটি থেকে ওকে মেরে পাটা নষ্ট হয়ে যায়। সেই সময় পার্টি থেকে, সিপিএম পার্টি থেকে পাটা ফাটা ডাক্তার দেখিয়ে এই পর্যন্ত করে, তারপর ওর দেখাশোনা কেউ ছিল না। আস্তে আস্তে ওই পাটা ট্রিটমেন্ট হয়নি। ওনার কি নিজের বাড়ি ঘর, ওনার যে বাবার মানে জন্মস্থান? একটা দাদা, একটা ভাই আছে না, ওনার কেউ দেখে না। ভাইপোর মধ্যে থাকে, একটা দাদা মরে গেছে, ভাইপো থাকে, ভাইপো তারও অবস্থা খারাপ, সে তার মধ্যে থাকে। ভাই আছে, ভাইয়ের অবস্থাও খারাপ, তারা সব ব্যাঙ্গালোরে কাজ করে। ভাই এখন একা থাকে, সেও পরে বাড়িতে, এইবার মাঝে মাঝে এখানেই থাকে। এবার এখানে থাকতে থাকে ওই মাঝে, এই ঘরটা আমাদের। আচ্ছা, এবার ওখানে ওখানে একটা বাসটা ছিল, ওখানে আমাদের জায়গায় থাকতো, আমাদের বাসটা সেটা চুরি করে দেওয়া হয়েছিল, ওখানেই থাকতো। ওখান থেকে এসে এখানে থাকে। আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ কে করেছিলেন? আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমি বলতে পারবো না। 4-5 দিন আগে আমার সঙ্গে হঠাৎ দেখালো, দিয়ে বললো আমি আর এখানে থাকবো না, পরশুদিন চলে যাবো। কোথায় চলে যাবো বললো, আমাকে একটা আশ্রম পাঠিয়ে দেবো। কোথায়? আমাকে বললো বনগ্রাম আশ্রম। আমি জানলাম এটা রামনগর না কোথায়, রামনগর পরে আমি জানলাম। তারপরে কালকে আমার বললো আমি আর যাচ্ছি না। তো উনার কি এটা, এই সুবিধাটা উনার প্রয়োজন আছে? মুদ্রা বিষয় এই জিনিসটা জানা, যে এই সুবিধাটার জন্য যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে খারাপ পজিশনে যাচ্ছে। ওনার দেখাশোনা তো একটা লোক জানে। আর এখন ধরুন কেউ ছেলে তার বাবাকে খেতে দিচ্ছে না, তাহলে কে কতদিন আগে খেতে দেবে? খেতে দেওয়াটা ওনার তো পড়া কমার জন্য লোক লাগবে। ওনার যে পরিস্থিতি, উনি যে এখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 70%, দেখবেন ওনার সার্টিফিকেট 70% হ্যান্ডিক্যাপের, 90%, তাহলে ওটা পরে 90% হ্যান্ডিক্যাপ, তাহলে ওর কে দেখবো? কে? তো কোনটা লোকের দরকার আছে? সবাই দেখবে, পড়া কমা তো কেউ করবে না। নমস্কার, কি নাম আপনার? কার্তিক বাগ। আচ্ছা, সকালে কি টিফিন করেছেন? সকালে আজকে হেরু মিষ্টি আর মিষ্টি 2 পিস খেয়েছি। আর ভাত খাবো সে 1টার সময়।
বাড়ি কোথায় আপনার? বাড়ি গোবিন্দপুর। গোবিন্দপুর মানে এইটাই, এই গ্রামেই আপনার বাড়ি? গ্রামের বাড়ি। কোথায় এই গ্রামে, কোথায় বাড়ি? এই যে আমাদের বাড়ির সামনে ঠাকুর মন্দির। বাড়িতে থাকেন না, এখানে কি করছেন? এখানে ওদের সঙ্গে বানাবন্তি হয় না আমার সঙ্গে। বাড়িতে কে কে আছে? বাড়িতে বৌদি আছে, দাদা ছিল মারা গেছে পেট খেয়ে, বিষ খেয়েছে। কে বিষ খেয়েছে? আমার বড় দাদা। আপনার বড়দা বিষ খেয়েছেন? বিষ খেয়ে মারা গেছে। আচ্ছা 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 আচ্ছা। দিয়ে সেই থেকে আমরা 9 হয়ে গেল এটা। এখন একটা ভাইপো আছে, সে থাকে কলকাতায়। আচ্ছা। আমার বৌদি, নিজের বৌদি, সে বর্ধমানে হসপিটালে ভর্তি। এখনো ভর্তি আছেন? হ্যাঁ, এখনো ভর্তি হয়েছে। এখনো অপারেশন করতে হবে, টাকা দরকার। আচ্ছা আচ্ছা। টাকা দেবো না, আমার থাকলেও আমি দেবো না। আপনার টাকা থাকলেও আপনি দেবেন না? দেবো না, মোটেই না। আমার তাদের সঙ্গে তো লিঙ্ক নেই আমার। হ্যাঁ, তাদের সঙ্গে তো আপনার লিঙ্ক নেই। তাই দেবো, কাকে দেবো? ও, অপরকে দেবো, তা ওকে দেবো না। হ্যাঁ, যেহেতু আপনাকে দেখে না সেই কারণে। অবশ্যই, অবশ্যই। তো আপনি বিয়ে শাদী কেন করেননি? বিয়ে করেছিলাম, বউ সে বউ থাকলো না, ভাত খেলো না। বিয়ে ছিল, বউ ছিল। হ্যাঁ, ভাত খেলো না, চলে গেল। আমি সেই থেকে বিয়ে শাদী করিনি স্যার, বুঝলেন? এইটাই ঘটনা। আচ্ছা, বিয়ে করেছিলেন আপনি তার মানে? হ্যাঁ, আচ্ছা, একবার বিয়ে করেছিলাম। একবার বিয়ে করেছিলেন? একবার। হ্যাঁ। তারপরে সেই বউ কতদিনের জন্য সেই জীবন ছিল, বিবাহিত জীবন কতদিনের ছিল? বছরের মধ্যে ছিল। আগে আগে 1 বছর মতো। আচ্ছা, 1 বছরের মতো আপনার বৈবাহিক জীবন ছিল। হ্যাঁ। এবং তারপর যেটা ওনারা বললেন আপনার প্রতিবেশী, যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনি বিকলাঙ্গ হয়েছেন, হ্যান্ডিক্যাপ, এবং হ্যান্ডিক্যাপ্ট অবস্থায় আপনার জীবন চলছে। এখন আপনার এই পাড়া থেকে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আমাদের ফোন করে, আপনার কি জিনিসপত্র কিছু আছে? আর না, ভোটার কার্ড, আধার কার্ড আছে তো? হ্যাঁ, আচ্ছা, দেখিনি সব আছে। বার কর না একবার। আরে আমি দেখলাম তো, আমি তো চেক করে দিলাম, সেই আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে। সব আছে। তারপরে বার করুন না, সার করুন। সার্টিফিকেট, কাজের ফিসের সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট সব আছে। সব আছে। কিন্তু অ্যাকাউন্ট তো ওখানে কোনো কাজে লাগবে না। তো কত কি হবে? 1000 টাকা পাবো মাসে। তাই? ঠিক আছে, তাহলে আপনি 1000 টাকা যেটা পান, তাহলে আর একজন অসহায়ের সহযোগিতায় লাগুক, এটাই আপনি চান তো? ব্যাস, চলুন, ঠিক আছে, এই তো হয়ে গেল। ঠিক আছে, আপনি বলেছেন, আপনার কথায় পুরো বিশ্বাস আছে। হ্যাঁ। নেশা কি করেন? নেশা আগে মদ খেতাম, বিড়ি খেতাম, সব খেতাম। এখন স্যার বিড়ি খায় না, খয়নি খায় একটু। না, শুনুন না, ওখানে আশ্রমে আমাদের গেলে ওখানে কিন্তু কোনো নেশা করা যাবে না, তাতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না, কোনো কিছু হবে না। একদম জীবনে সব তার হিরো বানিয়ে দেবো, কিন্তু কথা শুনতে হবে। একদম একদম হিরো বানিয়ে দেবো, কোনো টেনশন নেই। বাকিটা লাইফ একদম দারুণ কাটবে। আমারও কিন্তু আমারও বলুন বলুন। আমার যে অসুবিধা করবে তা করলেও তো হবে না বাবা। আগে আগে আবার সুবিধা অসুবিধা হলে আপনাকে জানাবো। অবশ্যই, হ্যাঁ, সেইটাই সেইটাই সেইটাই। আপনার ছেলের মতো তো আমি, আপনার সুবিধা অসুবিধা জানাটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। হ্যাঁ, সেই দায়িত্ব যেহেতু আমি গ্রহণ করতে এসেছি, তো সেটা আমার দায়িত্ব থেকেই যাচ্ছে। কিন্তু অহেতুক কোনো কিছু জিনিসের, যেমন এই যে আপনি হাতে যেটা রেখেছেন, এটা ফেলে দিন না, ফেলে দিন ফেলে দিন ফেলে দিন ফেলে দিন, হ্যাঁ ফেলে দিন, একদম। আর মুখই দাও না, একদম কথা দিন, একদম 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 হাত দেওয়ার নেই। ঠিক আছে, ভালো বিষয়। ঠিক আছে, আলোচনা তো অনেক কিছু হলো, আরো গল্প করব আশ্রমে গিয়ে। সন্ধ্যাকালে একবার আমাদের সঙ্গে কথা বলে, ওনারা ডাইরেক্ট গিয়ে আপনার সঙ্গে দেখা করলে সেটা তো অন্য দিন যাবে। আচ্ছা, আমরা দেখতে যেতে বলতে হবে। ঠিক আছে বাবুরা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আসছি। এইটা আবার
চলে এসেছি আপনার বাড়ি। গাড়িটা সেভ করে দিয়ে, হ্যাঁ না থাক, খুলবো 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 খুলবো। অনেক ময়লা জমে আছে। হুম, হ্যাঁ ভালো করে তরকার করে আমি যে জায়গাটা থাকতাম সেই জায়গার হালটা দেখবেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খারাপ পরিস্থিতি ছিল, সত্যি খুব খারাপ জায়গা ছিল। তখন তো হেরিকে কথা বললো হুম, আমাকে যে মেয়েকে বললাম, আমি করে দিচ্ছি। ও বললো হুম তাহলে আপনি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, আমরা ওখানে গেলে ভালো থাকবে। হুম হুম নাহলে প্রথম দিন আমি রাজি হয়নি হুম ওই মেয়েটাকে। হুম 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 মেয়েটা মোটামুটি ওকে, তারপর আলো আমি যাবো। এইগুলো ব্যথা আছে নাকি? না না ব্যথা নেই তো। হুম, ব্যথা নেই। ব্যথা নেই তো? সব মেডিকেলের হুম, পাবে মেডিকেলে করতে পারে। কলকাতায় গেছিলেন? আগে 1 মাস খাওয়ানো মাকে নি। 1 মাস? অবশ্যই। একটু নিচু করুন দেখি। হ্যাঁ, চোখটা হচ্ছে আসল। হুম হুম হুম, মানুষের চোখ হচ্ছে আসল। প্যান্ট প্যান্ট প্যান্ট, লুঙ্গি পরবেন না প্যান্ট পরবেন? হুম, লুঙ্গিটা আছে? লুঙ্গি আছে, প্যান্ট পরবেন না লুঙ্গি পরবেন? লুঙ্গিটা প্যান্টটা ভরা আমার পরা তো পায়ে অসুবিধা। হ্যাঁ, লুঙ্গিটা বেস্ট হয়। হ্যাঁ বেস্ট হবে। ভাত হুম, অল্প অল্প অল্প, সব অল্প। না তখন সে গুটের ভাত নিয়ে আসবে, খাবো না। কেন, কি হয়েছে? একটু খেয়ে নেবেন, কি আছে? না আমি যেটুকু পারবো আমার সেইটুকু খাবো। তাই? অবশ্যই। বেশি নয়? একটু কম খাবো। হুম, পুরো পেটটা ভর্তি করে খেলে শরীরে অসুবিধা, প্রত্যেক মানুষ অসুবিধা হয়, অসুবিধা হয়, প্রত্যেক মানুষের অসুবিধা হয়, ঠিক। একটু একটু খালি থাকে পেটটা, পেটটা একটু খালি থাকবে, খালি রেখে খেতে হয়। খেতে রাত্রে। এইটা হলো গিয়ে আপনার বেড। আচ্ছা বুঝি, সব বুঝি। হুম, খাবার কি এইখানেই? এইখানেই নিয়ে আসবে। আচ্ছা, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এনাকে চেনেন? না। চেনেন না? তা চিনে নিন। কোথাও বাড়ি? নাম বলুন। পান্ডুয়া সুকান্ত পল্লী। সুকান্ত পল্লী, পান্ডুয়াতে বাড়ি। হ্যাঁ পান্ডাচি গ্রাম চিনি। আমার বাড়িতে গোবিন্দপুর পুরুষের থানা। পূর্বস্থলী থানা। আচ্ছা আচ্ছা বুঝলেন? হ্যাঁ, আমাদের পাশে গ্রামতে গোবিন্দপুর জামালপুর নাম শুনেছেন? হ্যাঁ জামালপুর নাম শুনি। ওই সেই কাকার লোক আমরা। হুম, আচ্ছা। বাবার স্থান যেখানে পাটা বলে হয়। হ্যাঁ হ্যাঁ জানি। বিশাল। দাদা আপনি খুব পরিচিত লোক আমার। তা হতে পারে। হ্যাঁ, ওনার বাড়ি? ওনার বাড়ি আর একটু দূরে। কোথায়? আপনার নামটা বলে দিন। আমার নাম না কার্তিক বাবু, বলুন না। কার্তিক বাগ। হ্যাঁ, কার্তিক বাবু। বাবু নয়, এখন কাবু। আচ্ছা, এখন কাবু? না না, কাবু নয়। ওরকম তর্ক করলে আমি কথাই বলবই না। না 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 না, তর্ক করতে লাগবে না, খাবার নিয়ে নিন। আপনি খেয়েছেন? আমি খেয়েছি। আপনার খাওয়া হয়েছে? আপনার খাওয়া হয়ে গেছে? ঠিক আছে, চলুন।